ফেসবুক আবারও ক্যাপশন আর হ্যাশট্যাগ নিয়ে নতুন আপডেট নিয়ে আসলো যে কিভাবে আপনি সঠিক নিয়মে ক্যাপশন ইউজ করবেন, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। এর আগে এর উপরে ফেসবুক আপডেট এনেছিল, আবারও আপডেট আনলো, কারণ ফেসবুকের যে অ্যালগরিদম সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। যেহেতু ফেসবুকের এই প্ল্যাটফর্মটা ধীরে ধীরে গ্রো করছে, ইউটিউবের মতো কিন্তু অতটা গ্রো করেনি ফেসবুক। সেই কারণে ফেসবুক প্রতিদিনই দেখবেন কোনো না কোনো আপডেট আনছে। হ্যাশট্যাগ এবং ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ, এর উপরে আপনার ভিডিও বা আপনার যে কোনো পোস্টের রিচ কিন্তু ডিপেন্ড করে। তো এই কারণে ফেসবুক নিয়ে চলে এসেছে আপনার ক্যাপশন, যে কোনো পোস্টের আপনি যে ক্যাপশন দিচ্ছেন সেটা কিভাবে ইউজ করবেন এবং তার সাথে আপনি কি হ্যাশট্যাগ দিচ্ছেন সেটাও কিন্তু ফেসবুক বলে দিচ্ছে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপডেটটা এটা কিন্তু 11 ঘন্টা আগে এসছে, গতকাল রাত্রের দিকে এই আপডেট এসছে। এবং এখানে কি বলেছে ফেসবুক, ক্রিয়েটার্স অলওয়েজ আস্ক অ্যাবাউট ইউজিং হ্যাশট্যাগ অ্যান্ড ক্যাপশন। ক্রিয়েটাররা সবসময় হ্যাশট্যাগ আর ক্যাপশন নিয়ে চিন্তিত থাকে, কারণ এটার উপরে কিন্তু 50 থেকে 60% আপনার কন্টেন্টের রিচ এবং কন্টেন্টের ভিউজ ডিপেন্ড করে। দেখুন এখানে কি বলছে, দ্য অ্যান্সার কিপ দেম শর্ট, ক্লিয়ার অ্যান্ড টপ অন টপিক, ট্রাই দিস টিপস অন ইউর নেক্সট পোস্ট। এবার এখানে কি বলেছে দেখুন, কোশ্চেন নাম্বার 1 দিয়ে বলেছে হাউ লং শুড মাই ক্যাপশন বি। আমার যে ক্যাপশনটা সেটা কত বড় লিখবো। অনেকে কি করে লম্বা চওড়া একটা গল্প লিখে দেয় ক্যাপশনে, না। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে ফেসবুক যে ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট। ক্যাপশন যেন শর্ট হয়, ছোট্ট মানে বেশি বড় নয়, ছোট ক্যাপশন, এবং সেটা যেন আপনার পোস্টের সাথে রিলেভেন্ট হয়, আর আপনার পোস্টে যে টপিক ওয়াইজ যেন হয়। মানে আপনি এমন ক্যাপশন দিয়েছেন যে একবার দেখছে সে বুঝতেই পারছে না। আপনি একবার নিজে ভেবে দেখুন, আপনি যখন কোনো পোস্ট দেখছেন সেই পোস্টের ক্যাপশনের দিকে আপনি কত সেকেন্ড তাকান, 2 থেকে 3 সেকেন্ড। তারপরে সেই ক্যাপশন পছন্দ না হলে, বুঝতে না পারলে আপনি স্ক্রল করেন, তাই তো। ক্যাপশনটা কিন্তু বিরাট ভাবে ইম্পর্টেন্ট, কারণ ক্যাপশন যদি আপনার পছন্দ হয়ে যায়, আর পছন্দ করাতে কত সময়, 2 থেকে 3 সেকেন্ড। এই 2-3 সেকেন্ডের মধ্যে যেন আপনার কন্টেন্টের ক্যাপশন ভিউয়ার্সরা বুঝতে পারে এবং ক্লিক করে, তাহলে ভালো লাগে ক্যাপশন দেখে। তো এই বলেছে কি ক্যাপশনটা শর্ট করতে হবে এবং টপিক ওয়াইজ করতে হবে। আর ইরিলেভেন্ট, লং অর ডিস্ট্রাক্টিং ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন। যদি আপনি এমন কোনো ক্যাপশন দিচ্ছেন যেটা অনেকটা লম্বা, একদম লম্বা চড়া লাইন লিখছেন, সেরকম যদি লেখেন তাহলে সেটা কিন্তু আপনার সেই কন্টেন্টের রিচ কমিয়ে দেবে ফেসবুক। বোঝা গেল? তো অবশ্যই আপনি চেষ্টা করুন এক লাইন বলতে কি 4টে বা 5টা ওয়ার্ডের মধ্যে ক্যাপশনটা শেষ করার চেষ্টা করুন, এবং এই অল্প ওয়ার্ডের মধ্যেই আপনি ভিডিওতে কি বলেছেন সেটা বোঝানোর চেষ্টা করুন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। শুধু ভিডিও বানিয়ে আর আপলোড করে দিলাম তাহলে কিন্তু হবে না। আপনাকে যেমন ভিডিও বানাতে হবে, তার সাথে সাথে তার জন্য ক্যাপশন ঠিক মতো কিন্তু ভাবতে হবে, যে সেই বড় লম্বা চড়া লেখাটা কিভাবে অল্প কথায় বোঝানো যায়, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তারপরে দেখুন কি বলেছে, হাউ মেনি হ্যাশট্যাগ শুড আই ইউজ। কতগুলো হ্যাশট্যাগ আমাদের ইউজ করা প্রয়োজন। অনেকের দেখবেন পোস্টে গাদা গাদা হ্যাশট্যাগ ইউজ করেছে। এবার আপনি বলবেন যে অনেকের পোস্টে অনেক হ্যাশট্যাগ ইউজ করেছে, তাদের তো ভিউজ এসছে। হ্যাঁ, ভিউজ এসছে, যদি সে ঠিক মতো হ্যাশট্যাগ ইউজ করতো ফেসবুকের নিয়ম অনুযায়ী আরো বেশি ভিউজ আসতো। এবার আপনিও কিন্তু ওইরকম অনেক অনেক হ্যাশট্যাগ দিচ্ছেন, আপনার কিন্তু ভিউজ আসছে না। আপনি ভালো করে দেখুন, ভিউজ কিন্তু আসছে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ভিডিও বা আপনার যে কোনো কন্টেন্টের রিচ কতটা যাবে, ভিউজ কতটা আসবে, সেটা শুধুমাত্র হ্যাশট্যাগ বা ক্যাপশনের উপরে কিন্তু ডিপেন্ড করে না। আরো অনেক কিছু আছে, আপনার কন্টেন্টের কোয়ালিটি কতক্ষণ, আপনার কন্টেন্ট কতক্ষণ ধরে অডিয়েন্সরা দেখছে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন কতটা রয়েছে। যত অডিয়েন্স রিটেনশন থাকবে তত কিন্তু আপনার সেই কন্টেন্ট রিচ যাবে, এবং তার সাথে সাথে ক্যাপশন হ্যাশট্যাগও ঠিক মতো দিতে হবে। শুধু অডিয়েন্স রিটেনশন হলেও হবে না, ক্যাপশন আর হ্যাশট্যাগ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রিচও কমিয়ে দেওয়া হবে, যতই আপনার অডিয়েন্স রিটেনশন বেশি থাকুক। দেখুন এবার হ্যাশট্যাগ সম্পর্কে কি বলেছে, মোটেই এক গাদা হ্যাশট্যাগ আমরা ইউজ করব না। কি বলেছে ফেসবুক, হাউ মেনি হ্যাশট্যাগ শুড আই ইউজ। আমার কতগুলো হ্যাশট্যাগ ইউজ করা প্রয়োজন। এখানে বলছে কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগ পারফর্মস বেস্ট। আপনার কন্টেন্ট যদি 5টার বেশি হ্যাশট্যাগ না থাকে, মানে আপনি ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ ইউজ করুন, সেই ধরনের কন্টেন্টগুলো ভালো পারফর্ম করে, একদম বেস্ট পারফর্ম করে, সেই কন্টেন্টের কিন্তু ফেসবুক রিচ বেশি করে দেয়। এবার দেখুন আপনি এক গাদা যখন হ্যাশট্যাগ ইউজ করছেন, তখন ফেসবুকের যে অ্যালগরিদম সে তো বুঝতেই পারছে না যে কাকে রিচ দিতে হবে, কি ধরনের কন্টেন্ট।
তো হ্যাশট্যাগটাও কিন্তু আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড দিতে হবে এবং অল্প হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। আর কি বলেছে, ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান কজ ইওর কন্টেন্ট রিচ টু সাফার ইন দ্য লং রান। একই রকম কথা বলছে, যদি আপনি ইররিলেভেন্ট হ্যাশট্যাগ দেন, আপনি এমন হ্যাশট্যাগ দিচ্ছেন যেটা আপনার কন্টেন্ট রিলেটেড নয়, তো এইরকম যদি হ্যাশট্যাগ দেন তাহলে কি ভুল মানুষের কাছে, ভুল অডিয়েন্সের কাছে আপনার ভিডিও রিচ যাবে, তারা দেখবে না, অডিয়েন্স রিটেনশন কমবে, তাই ফেসবুক কিন্তু আর দ্বিতীয়বার সেটা রিচ বাড়াবে না বা দেবে না। তাহলে সঠিক হ্যাশট্যাগ দিন যেন সঠিক মানুষের কাছে, আপনি যে ধরনের ভিডিও বানান বা যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেই মানুষের কাছে, যারা ওই কন্টেন্ট দেখতে পছন্দ করে তাদের কাছে যেন রিচ যায়। আর তারা যখন বেশি সময় ধরে দেখবে, তারা লাইকস করবে, কমেন্টস করবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে, যার ফলে তখন কিন্তু ফেসবুক সেটা রিচ আরো বাড়িয়ে দেবে। বোঝা গেল? শুধু এক গাদা হ্যাশট্যাগ নয়, কম হ্যাশট্যাগ, ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ ইউজ করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং ফেসবুকের এই ধরনেরই যদি আরো নতুন নতুন আপডেটের ভিডিও পেতে চান এবং ফেসবুক পেজ বা প্রোফাইল রিলেটেড যে কোনো টিপসের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।